কিছুদিন তেল মজুত করার পরে আবারও সেই দামটা বাড়িয়েছে, কারণ যদি এখন দামটা না বাড়ায় তাহলে যারা তেলটা মজুত করেছে তারা মারা খাবে। এই জন্য তেলের দাম বাড়াচ্ছে, অর্থাৎ সরকার হচ্ছে সিন্ডিকেট যারা আছে তাদেরকে সহযোগিতা করছে যেন তারা আসলে চুরিটা ঠিকঠাক মতো করতে পারে। ধরেন আপনি 1 লিটারের দাম 100 টাকা, 100 টাকা থেকে আপনি এটা 150 টাকা করলেন, তো এই 1 লিটার জিনিস কি সবাই পাবে? জিনিস তো একটাই। দ্বিতীয়ত হচ্ছে যদি দাম বাড়াইলেই সমাধান হইতো, বা হচ্ছে তেলের তারা বলতেছে তেলের সংকট নাই, তাহলে এই যে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে, জনমনে এটা একটা আতঙ্ক তৈরি করেছে, এই জিনিসটা তো তাহলে তৈরি করা, এটা কৃত্রিমভাবে তৈরি করেছে, কারণ যারা সিন্ডিকেট রয়েছে, যারা তেল মজুত করছে তাদেরকে ফেসিলিটেট করার জন্য। যার ফলে আমরা দেখি যে 2-3 দিন আগে বা 1 সপ্তাহ আগে যখন সংসদে এটা নিয়ে কথা হচ্ছিল, তখন তারা বলছে তেলের কোনো সংকট নাই, তখন দাম ছিল 120 টাকা। কিছুদিন তেল মজুত করার পরে আবারও সেই দামটা বাড়িয়েছে, কারণ যদি এখন দামটা না বাড়ায় তাহলে যারা তেলটা মজুত করেছে তারা মারা খাবে। এই জন্য তেলের দাম বাড়াচ্ছে, অর্থাৎ সরকার হচ্ছে সিন্ডিকেট যারা আছে তাদেরকে সহযোগিতা করছে যেন তারা আসলে চুরিটা ঠিকঠাক মতো করতে পারে। তাহলে এখন আবার প্রশ্ন জাগে যে তাহলে কি সরকারও এটার সাথে জড়িত কিনা, বা এই সিন্ডিকেটের সাথে সরকার ইনক্লুডেড কিনা? তো এই কোয়েশ্চেনগুলো মানুষও করছে, এগুলো আমাদের মনেও আছে। তো আমরা চাইবো যে এই সিন্ডিকেটমুখী সরকার না হয়ে যেন জনগণমুখী সরকার হয়, জনগণের জন্য কথা বলে।